أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحابه وبارك وسلم سلم يا قوم صل على صدر العالمين مصطفى ماذا إلا رحمة للعالمين আজকে অনেক দিন পরেই আবার ভিডিওতে চলে আসলাম। এ কথাটা বারবার আমি ভিডিওতে বলে থাকি, আমি অনুরোধ করে থাকি। শুধু আমার অনুরোধ নয়, আমাদের সৃষ্টিকর্তা মহান ইজ্জত ওয়ালার মালিক আল্লাহ তার নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোস্তর কথা, আমার কথা নয়, অমুকের কথা নয়, নেতাজির কথা নয়, কোনো রাহাবারের কথা নয়, কারো কথা নয়। স্বয়ং রব্বুল আলামিনের দোস্ত হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাবুল ইয়াজায়েন নিসায়ে অর্থ নারীদের উত্ত্যক্ত করা, ইফতিজিং সংক্রান্ত অধ্যায়। আমরা মানবতার অধিকারী, সৃষ্টির সেরা কুল, আশরাফুল মাখলুকাত মানব। আমরা মানুষ, আমরা একে অপরের প্রতি আয়না সংরূপ তাকিয়ে দেখব যে আমার বোন, আমার মা, আমি কোত্থেকে আসলাম। যেই ব্যক্তি এই মুখের আমানত নিতে পারবে না, যে অন্তরের আমানত নিতে পারবে না, দুই পায়ের মাঝখানের স্ত্রীলিঙ্গ পুলিশলিঙ্গ আমানত নিতে পারবে না, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার উম্মত নয়। স্বয়ং রব্বুল আলামিন বলছে সে আমার গোলাম নয়, সে আমার কর্মী নয়, সে আমার আব্দ নয়, বান্দা নয়। নারীদেরকে উত্ত্যক্ত করা, ইফতিজিং করা, ইফতিজিংয়ের পরিচয় কি, ইফতিজিংয়ের শাস্তির বিধান কি, পুরুষ ও মহিলাদের 17 সীমারেখা, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে দূরত্ব বজায় রাখাই ভালো। আমি এক নারীকে দেখে পিছে বসে বসে আহ উহ এহ শব্দ করি, ওই ব্যক্তি মুসলমান নয়।
মুসলমানের দপ্তরে নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াসত্তা হাদিসের ভিতরে রওয়ায়াত করেছেন, আন আলী আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ইয়া আলী আন্না লাকা কানজা ফি জান্নাতি ওয়া ইন্নাকা দুক করিয়াতে ফালা তাত্তাবু নাজারা নাজারা ফিন্নাকা ফাইন্নামা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, তোমার জন্য রয়েছে জান্নাতের একটি গুপ্ত ধন ভাণ্ডার, আর নিশ্চয় তুমি জাহান্নামের এই দুই প্রান্তের মালিক হবে। সুতরাং তুমি পরনারীর প্রতি একবার দৃষ্টি নিক্ষেপের পর আবার দৃষ্টি নিক্ষেপ করবে না, কেননা প্রথম দৃষ্টি তোমার পক্ষ থেকে কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার পক্ষ থেকে না। আপনাদেরকে কথাটা আমি বুঝাইতে পারলাম কি পারলাম না? যে আমি এজন্য আমার মা, আমার বোন পিছনে বসে আমার চোখকে নিবারণ করে রাখতে হবে, আমার মুখকে নিবারণ করে রাখতে হবে, আমার অন্তরকে নিবারণ করে রাখতে হবে, আমার দুই পায়ের চোয়ালকে, দুই পায়ের মধ্যবর্তী স্থানকে, লজ্জা স্থানকে সামাল দিতে হবে। তাহলে কি হবে? মুসলমানের দপ্তরে আপনার নাম থাকবে। তাহলে নারীদেরকে উত্ত্যক্ত করা, এফটিজিংয়ের সংক্রান্ত অধ্যায় কোরআন হাদিস যথেষ্ট প্রমাণ রহিয়াছে। এর বিরুদ্ধে আচরণ করলে ছাড় পাবে না। আমি অন্য একটা হাদিসের ভিতরে হাদিসখানা আপনাদের সম্মুখে পেশ করতেছি। আন কাসিম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্না নাজারা সামা মিনাস সামা ইবলিস মাসউদ মিনাল তাকরিহা মুখাতিফি আবাদালাহু ঈমান বিজাদু হালালাতি ফি কলবি রাহু তারাবানি। হযরত কাসিম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তার পিতা আব্দুর রহমান বর্ণনা করেন, তিনি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চোখের দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর গুলির মতো এটি তীর। যে ব্যক্তি আমার ভয়ে দৃষ্টি নিক্ষেপ বর্জন করবে, আল্লাহ পাক তার পরিবর্তে তাকে ঈমান দান করবেন, যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। এ হাদিসটি আল্লামা তারাবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, অন্যের গীবাত থেকে দূরে থাকুন, নিজেকে বরত্ব, নিজেকে বিশাল প্রভাবশালী, বিশাল লেখনী, বিশেষ রাইটার
বিশেষ ক্যামেরাম্যান, এগুলি কিন্তু কোরআন হাদিস দেখবে না। কোরআন হাদিস ন্যায়ের পক্ষে বলবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দান করেন, অসৎ কাজকে বর্জন করে দেন। আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করেন। মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আল্লাহর কিতাবসমূহ, আবার আল্লাহর নবীসমূহ, আল্লাহর কোরআনসমূহ প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর ফেরেশতাসমূহের প্রতি ঈমান আনতে হবে। আপনার মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর সুদা গ্রহণ করতেই হবে। আপনি যখন মরে যাবেন, সুন্দর ভাষায় গজল করেছেন, মাটিরও পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জনমের তরে যাই রে বাবায় সারিয়া সারিয়া। আর যখন আপনাকে হুজুর বলবে জানাজা দাফন, জানাজার কমপ্লিট, চারজন কাঁধে মুদ্রার খাট নিয়ে কবরে নিয়ে চলুন, মাটি দিবে 2 পা দিয়া পাড়াইয়া, তখন হুজুরে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটিতে ফিনিশ করে দিয়েছি, তোমাকে মাটিতে লুটিয়ে দিয়েছি, এই মাটি থেকে তোমাকে আবার পুনরায় উজ্জীবিত করা হবে। খবরদার, সাবধান, মরতে হবে। আমার মাকে, আমার বোনকে, আমার পাড়া প্রতিবেশীকে, আমার বড় ভাইকে, আমার ছোট ভাইকে স্নেহ করতে হবে, আদর করতে হবে, মহব্বত করতে হবে। ইফতিজিং থেকে দূরত থাকি। নারীদের উত্ত্যক্ত করা ঠিক হবে না, তার থেকে বিরত থাকি। এগুলি আমল করার, এমাল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।